2024 সালের জুলাই ঢাকা সহ সারা দেশে ছাত্রদের নেতৃত্বে রাজপথে নেমে আসে লক্ষ লক্ষ মানুষ। দাবি কোটার সংস্কার, ন্যায্যতার পুনঃপ্রতিষ্ঠা। কিন্তু এরপর যা ঘটেছিল তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায় হয়ে থাকবে। 3 সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে নিহত হন 1500 এর বেশি মানুষ, আহত হন হাজার হাজার। কিন্তু কার নির্দেশে, কিভাবে এত প্রাণ গেল? এবার সেই জবাব খুঁজে আনলো আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট। একটি ফাঁস হওয়া কল রেকর্ডিংয়ে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমার নির্দেশ তো আগেই দেওয়া হয়ে গেছে, এখন ওরা মরবে, যেখানে পাবে সেখানেই গুলি করবে। এই নির্দেশনার পরপরই ঢাকার আকাশে দেখা যায় সামরিক হেলিকপ্টার। চিকিৎসকদের দাবি, অনেক আন্দোলনকারী নিহত হন উপর থেকে চালানো গুলিতে। মৃত্যুর কেন্দ্রে ছিলেন এক তরুণ নেতা আবু সাইদ। তার মৃত্যু ঘিরে ছড়িয়ে পড়ে ক্ষোভ, আর শুরু হয় ধামাচাপার খেলা। আল জাজিরা জানায়, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ফোনে তৎপর ছিলেন ময়না তদন্ত রিপোর্ট বদলাতে। পরিবর্তন হয় 5 বার, গুলির উল্লেখ মুছে দেওয়া হয়। আতঙ্কিত পরিবারকে রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির করা হয় প্রধানমন্ত্রীর সামনে। শান্তির নাটক চলছিল টিভিতে, আর রক্ত ঝরছিল রাজপথে। শুধু তাই নয়, আন্দোলন দমন করতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। ছবি, ভিডিও, তথ্য সব আটকে যায় সীমান্তের ভেতরে। আওয়ামী লীগের দাবি, এই রেকর্ড ভুয়া। তারা বলছে শেখ হাসিনা কখনো প্রাণঘাতী নির্দেশ দেননি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি রেকর্ডিং ভুয়া হয় তাহলে এত মৃত্যু কিভাবে হলো? এই প্রশ্নের উত্তর জানে ইতিহাস, আর জানে রাজপথের রক্তাক্ত ইটগুলো। সত্য চাপা পড়ে, কিন্তু হারায় না, কারণ কেউ না কেউ তা খুঁড়ে তোলে আবারও। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।